হ্যালো গাইস, আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রয়োজনে আমাদের স্ক্রিন রেকর্ড করতে হয়। যেমন ধরুন আমি এই ভিডিওটি করার জন্য স্ক্রিন রেকর্ড করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কম্পিউটারে কিভাবে আমার মতো স্ক্রিন রেকর্ড করতে পারেন এবং সেটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। স্ক্রিন রেকর্ড করতে হলে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, সেটি হচ্ছে OBS স্টুডিও। যে সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারে খুব প্রফেশনালভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং লাইভ স্ট্রিমও করতে পারবেন। যেমন ইউটিউব এবং ফেসবুকে যদি আপনারা লাইভ স্ট্রিম করতে চান, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে লাইভ স্ট্রিমও করতে পারেন এবং খুব সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যেমন আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আমি যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই ভিডিওগুলো ক্যাপচার করে থাকি। তো এই ভিডিওগুলো করার জন্য আপনারা OBS স্টুডিও ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন ফুল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটু স্কিপ করলে আপনারা ফুল বিষয়টি বুঝতে পারবেন না। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আপনাদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে হলে আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে OBS স্টুডিও। OBS স্টুডিও ডাউনলোড করার জন্য আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে চলে যান। আমার কম্পিউটারে আছে ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে গুগলে লিখে দেবেন OBS স্টুডিও। OBS স্টুডিও লিখে সার্চ করার পরে আপনাদের সামনে OBS স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, obsproject.com। তো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসলে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে। আপনারা আপনাদের কম্পিউটারটি যদি উইন্ডোজ হয় তাহলে আপনারা এখানে OBS স্টুডিওর উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করবেন। আপনাদের কম্পিউটারটি যদি ম্যাক হয় তাহলে আপনারা ম্যাক ওএসের সফটওয়্যারটি ডাউনলোড করবেন, অথবা আপনাদের কম্পিউটার যদি লিনাক্স হয়, যে কোনো লিনাক্স হতে পারে। তো লিনাক্স হলে আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে এই OBS স্টুডিওটা ডাউনলোড করবেন। তো এখানে আপনারা ফুল ফিচারগুলো দেখে নেবেন, সেটা আপনারা যখন স্ক্রিন রেকর্ড করবেন তখন এগুলা কাজে আসবে। তো যেহেতু আমাদের কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের, সো আমরা এখানে উইন্ডোজে ক্লিক করে আমাদের এই OBS স্টুডিওটা ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের OBS স্টুডিওটা ডাউনলোড হচ্ছে, এটি হচ্ছে 127 MB। আমরা একটু অপেক্ষা করি আমাদের ডাউনলোডটা পুরোপুরি হয়ে যাক। এই সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হলে আপনারা ডাউনলোডসে যাবেন, তারপরে এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে OBS স্টুডিও সেটআপ ফাইলটা দেখতে পাবেন। তো এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে এমন একটি স্ক্রিন দেখতে পাবেন। তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগেই ইনস্টল করা আছে এবং আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি OBS স্টুডিওর মাধ্যমেই, সেহেতু আমি এখানে নেক্সটে ক্লিক করলে আমার আবার এই একই সফটওয়্যারটি ইনস্টল করা যাবে না। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে স্বাভাবিক যেভাবে যে কোনো সফটওয়্যারগুলো ইনস্টল করেন সেভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা OBS স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তবে OBS স্টুডিওর মধ্যে আপনারা এখানে যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা থাকবে না। তো এটা আনতে হলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, এখানে সোর্সের মধ্যে যায় প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওকে দিলে এই ডিসপ্লে ক্যাপচারটি এখানে চলে আসবে। তো তারপরে এখানে আপনারা এই সাইডে স্টার্ট স্ট্রিমিং এবং স্টার্ট রেকর্ডিং দুইটা অপশন দেখতে পাবেন। তো নিচে এখানে অডিও মিক্সার নামে একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে আপনাদের অডিওগুলো রেকর্ড হবে। এখান থেকে আপনারা ক্রস দিলে আপনাদের এই অডিওগুলো রেকর্ড হবে না। আপনারা যদি আপনাদের ডেস্কটপের অডিও রেকর্ড করতে না চান তাহলে আপনারা এখানে এই অডিও ভলিউমটা বা এটা অফ করে দিতে পারবেন। কিন্তু রেকর্ড করার আগে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংস করতে হলে আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ভিডিও আউটপুট একটা অপশন পাবেন। আউটপুটের মধ্যে এখানে রেকর্ডিং অপশন পাবেন। রেকর্ডিং পার্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই OBS স্টুডিওর মাধ্যমে যেই ভিডিওগুলো রেকর্ড হবে সেটা আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। তো আপনারা এখানে ব্রাউজে ক্লিক করে যেই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো সেভ করবেন সেই ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে রেকর্ডিং ফরম্যাটটা MP4 করে দেবেন, .mp4। তাহলে আপনারা সেই MP4 ফাইলটা যে কোনো জায়গায় ইজিলি সেন্ড করতে পারবেন বা ইজিলি প্লে করতে পারবেন। তারপর এখানে ওকে দিয়ে দিবেন। এখন আপনি চাইলে স্টার্ট রেকর্ডিং করলে আপনার রেকর্ডিংটা চালু হবে। আমার অলরেডি যেহেতু রেকর্ডিংটা করতেছি সেহেতু এখানে স্টপ রেকর্ডিং অপশনটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবেই আপনাদের কম্পিউটারে স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। আবার আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন লাইভ স্ট্রিমও করতে পারবেন, ফেসবুক অথবা ইউটিউব অথবা যে কোনো অনলাইন লাইভ স্ট্রিম সফটওয়্যারে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। তো লাইভ স্ট্রিম করতে হলে আপনারা এখানে সেটিংসে যাবেন।
সেটিংসে যেয়ে আপনি এখানে স্ট্রিম অপশানে আসবেন। স্ট্রিম অপশানে আসে আপনি কোথায় লাইভ স্ট্রিম করতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টুইটার, ইউটিউব, ফেসবুক, এরপরে আরও বিভিন্ন অপশান আছে। এখানে শো অলে ক্লিক করে আপনারা সবগুলো দেখবেন। দেখতে পাচ্ছেন যে অনেক সফটওয়্যারে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন এবং যে সফটওয়্যার এখানে লিস্ট নেই সেখানে আপনি কাস্টমে ক্লিক করে সেই সফটওয়্যারটিও এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি এখানে ইউটিউবটা সিলেক্ট করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আরটিএম পিএস, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনারা ইউজ স্ট্রিম কি, ইউটিউব লাইভ করতে হলে একটা স্ট্রিম কি দিয়ে দেয়, আপনারা সেই স্ট্রিম কি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন, তাইলে আপনারা এই স্ট্রিমটা করতে পারবেন। তারপরে আপনারা যদি স্টার্ট স্ট্রিম করেন তাহলে আপনাদের এই স্ট্রিমটা চালু হয়ে যাবে। তো আপনাদের যখন রেকর্ডিংটা কমপ্লিট হয় তাহলে আপনারা এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই রেকর্ডিংটা সেভ হয়ে যাবে। আপনারা ওই যেখানে রেকর্ডিং পার্টটা সিলেক্ট করছেন আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে সেই পাতে চলে যাবেন। তারপরে এখানে আপনাদের সেই ফোল্ডারে আসার পরে আপনি যেই স্ক্রিন রেকর্ডগুলো করছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং পরবর্তীতে আপনাদের জন্য কোন ভিডিওটা এই চ্যানেলে দেখতে চান সেটা নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।